দাঁড়াও দাঁড়াও, আগে রেডি হইনি, তারপর তোমাদের বলবো কোথায় যাচ্ছি। যেমন কথা তেমন কাজ, বলেছিলাম রেডি হয়ে আসি, তারপর তোমাদের জানাবো কোথায় যাব। রেডি হয়ে চলে এলাম, এবার তোমাদেরকে জানাবো আমরা কোথায় যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি সেটাও জানাবো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, এবারে আমরা যাব বৌদির বাড়িতে, আর সেখান থেকেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। A few moments later. ভাই, দাদা, বৌদি, দিদি, আমি 5 জন মিলে চললাম আমাদের গন্তব্যস্থানে। এদিকে দাদা কথা বলছিল টোটোওয়ালার সাথে, কিন্তু দুঃখের বিষয়ে টোটোওয়ালা কাকু দাদাকে রিজেক্ট করে দিল। দুঃখ মাথায় নিয়ে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চলে আসলাম চাঁদের পাহাড়। আরে না, চাঁদের পাহাড় না, মজা করছিলাম, মেন রোডে চলে এসেছি। তোমরা জাস্ট ভিউটা দেখো, আকাশটা কি দারুণ লাগছে, সত্যি কি অপূর্ব লাগছে মেঘগুলো, পুরো মনে হচ্ছে এক একটা কটন ক্যান্ডি। ইচ্ছা করছিল খেয়ে ফেলি। আর তোমরা জাস্ট ভিউটা দেখো, এত দারুণ লাগছে, মানে কি বলবো। আমি তো চাইছিলাম যে আরও ক্লিপ অ্যাড করতে, কিন্তু ক্লিপ অ্যাড করতে গেলে যে ভিডিওটা এত বড় হয়ে যেত, যার জন্য অনেক ক্লিপ বাদ দিয়েছি। কিন্তু সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, আর কি যে ভালো লাগছিল চারদিকটা, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। কটন ক্যান্ডি তো আর খাওয়া হলো না, তাই দেখতে দেখতেই পৌঁছে গেলাম ওয়্যারলেস মোড়। এদিকে বাসও এসে গেছিলো, চটপট উঠে পড়লাম সবাই। আমরা 4 জন এক জায়গাতেই বসেছিলাম, আর এদিকে দাদা দেখো আলাদা বসেছে, বেচারা। বাস থেকে নেমে পড়লাম নীলগঞ্জ। এবার আমরা বাকিটা রাস্তা যাবো অটোয়। বাস থেকে নামার পর দেখলাম প্রচুর অটো দাঁড়িয়ে আছে, তো অটো স্ট্যান্ডে এসে বেড়িয়ে যাওয়ার একটি অটোতে আমরা সবাই ঝটপট করে উঠে পড়লাম। পৌঁছে গেলাম বেড়িয়া। অটো থেকে নামলাম, এদিকে দিদি দেখাচ্ছিল যে ওই দেখ প্লেন, তো আমিও একটু প্লেনটাকে ক্যাপচার করে নিলাম। অটো থেকে নেমে আমাদের আবার কিছুটা রাস্তা হাঁটতে হবে। 2000 years later. ফাইনালি চলে এসেছি ভর্তির বিল। ভিউটা একবার দেখো জাস্ট, এত সুন্দর ভিউ দূর থেকে দেখবো তা কি করে হয়। তাই বেশি দেরি না করে সবাই মিলে উঠে পড়লাম নৌকায়। আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। সত্যি আমি আসলেও ভীষণ এক্সাইটেড ছিলাম। তোমরা পরে ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কতটা আনন্দ পেয়েছি আর কতটা মজা করেছি। সত্যি কথা বলতে আগে কখনো আমি নৌকায় চড়িনি, এটাই হচ্ছে আমার এক্সাইটেড হওয়ার সবথেকে বড় কারণ। আর হচ্ছে ভর্তির বিলেও আমি আগে কখনো আসিনি, মানে এরকম জল থাকা অবস্থাতে তো আসিনি। শুকনোর সময় বহুবার এসেছি। প্রথমবার নিজের হাতে শাপলা তুলে আমি তো একদম পুরো পাগলই হয়ে গেছিলাম। সেটা নিশ্চয়ই আমাকে দেখিয়ে তোমরা বুঝতে পারছো। অনেক শাপলা তুলেছিলাম আমরা সবাই মিলে। তোমরা কারা কারা শাপলা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে কিন্তু। শাপলা খাওয়ার থেকে কিন্তু তোলার মজাটা বেশি। আর এদিকে দেখো ভিডিও তোলা হচ্ছে বলে বৌদি আবার পোজ দিচ্ছে। এদিকে আমার ভাইয়েরও কিন্তু নৌকায় প্রথমবার, ও আগে কখনো নৌকায় চড়েনি। ভাই আর দাদা একদিকে বসেছিল, আর ওদিকে দেখছো মামা নৌকা চালাচ্ছে। তো যেহেতু আমরা মামার নৌকায় গেছিলাম, সেই জন্য আমরা ইচ্ছে মতো ঘুরতে পেরেছি, ভীষণ আনন্দ করতে পেরেছি। আরেকদিকে দেখো আমাদের শাপলা তোলাই শেষ হচ্ছে না, সবাই মিলে কত শাপলা তুলেছি, তারপরেও মনে হয় শাপলা তোলা ফুরোচ্ছে না। এদিকে দিদিকে একটুখানি ক্যামেরায় নিতে গেলেই ও এরকম করে।
যাই হোক, তারপরে আবার একটু ঢং চং করে একটু ক্লিপ নিয়ে নিলাম ছোট্ট ছোট্ট করে। সবাইকে বললাম সবাই একটু হাই করো। আর এই যে জলের মাঝে যে ঘর দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘর নয়, এটা একটা ক্যাফে। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা একটা ক্যাফে। আর এই যে বর্ষার সময় এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে। আমরা তো ঠিক করেছি যে পরের বার আমরা এখানে গিয়ে পিকনিক করব। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল। আর একটা জিনিস যেটা তোমরা বর্তির বিলে গেলে দেখতে পাবে, যে বিলের মাঝখানে ছোট ছোট এরকম অনেক ক্যাফে আছে। যেমন দেখো সামনেই আর একটা ক্যাফে আসছে, দূর থেকে দেখতে কিন্তু বেশ লাগছিল। ক্যাফের সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে একজন ভদ্রলোক বাইরে এসে আমাদের বলছিল যে ওপরে উঠে আসার জন্য, কিন্তু আমরা ভেতরে যাইনি। আমরা বাইরে থেকেই এক বোতল জল আর কয়েক প্যাকেট লেস নিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দিলাম, কত সুন্দর তাই না? ছোট্টর মধ্যে কত সুন্দর। দেখো আমি নিয়ে নিয়েছি আমারটা। তারপর আমরা সবাই খেতে খেতে চললাম। এবার আমাদের ফিরতে হবে। আর এদিকে সূর্য মামাও টাটা বাই বাই বলে চলে যাচ্ছে। সূর্য মামা পুরোপুরি টাটা বলে দিয়েছে, যার জন্য চারদিকে পুরো অন্ধকার। আর আমরা এদিকে ফোনের ফ্ল্যাশ জেলে ক্লিপ নিচ্ছি। আবারও অন্ধকারের মধ্যে কোনো মতে আমরা ফ্ল্যাশ জেলে জেলে নৌকা থেকে নেমেছি। এদিকে দেখো মামা দুটো বাচ্চাকে নিয়ে নামছে। এবার চলে যাব আমরা বাড়িতে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি অটোতে। আর এবার আমরা পুরোটা রাস্তায় অটোতে যাব, সেই জন্য আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি। অবশেষে চলে আসলাম বাড়িতে। এসেই সবার প্রথম আগে মামামের কাছে চলে গেলাম, কারণ সারাদিন আমাকে ছাড়া ছিল। একমাত্র মায়ের কাছেই বোধহয় এত নিশ্চিন্তে নিজের সন্তানকে রেখে ঘুরে আসা যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।